ট্যারিফ জটিলতায় অর্ডার কমে যাওয়ার ঝুঁকিতে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার পড়তে যাচ্ছে দীর্ঘ বন্ধের কবলে। নিয়মিত সরকারি ছুটি, জাতীয় নির্বাচন এবং ঈদের বন্ধের কারণে ফেব্রুয়ারি মার্চ 2 মাসে মাত্র 35 কর্মদিবস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণেও ক্ষতির মুখে গুরুত্বপূর্ণ এই শিল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ও সরকারি ছুটির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার সমস্যার মুখে পড়ছে। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো থেকে কাঙ্ক্ষিত অর্ডার মিলছে না। যেসব অর্ডার আসছে সেগুলো শিপমেন্ট করতে দেখা দিচ্ছে নানা জটিলতা। বিশেষ করে চলতি ফেব্রুয়ারি এবং আগামী মার্চ জুড়েই থাকছে একাধিক সরকারি বন্ধ। বিজিএমইএ এর সাবেক প্রধান সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী জানান, ফেব্রুয়ারি মার্চে প্রায় 1 মাস কাজ ছাড়া বেতন দিতে হবে। প্রতিটি কারখানা এর জন্য প্রচণ্ড চাপে পড়বে। অনেক কারখানা এটি সামাল দিতে পারবে না। সরকারকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিনের সরকারি বন্ধ। এর আগে 4 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। বিজিএমইএ এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী জানান, পরবর্তী সিজনের অর্ডারগুলো নির্বাচনের কারণে এখনও তেমন আসেনি। তবে নির্বাচনের পর ভালো একটা ক্রয়াদেশ পাওয়ার আশা রয়েছে। ক্রেতারা এ বিষয়ে কিছুটা আশা দিচ্ছেন। এর মাঝে চট্টগ্রাম বন্দরে সম্প্রতি টানা 7 দিন শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলেছে। রাজধানী ঢাকা বা বন্দর নগরী চট্টগ্রামের সব গার্মেন্টস কারখানার অবস্থা একই রকম। বিদেশ থেকে আনা কাঁচামাল দিয়ে পোশাক তৈরি হয়েছে, তবে সেগুলো রফতানির জন্য প্রস্তুত।